হলে আপনারা মাফ করবেন। আমার যেই বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলবো, আপনারা ঘুষ থেকে দূরে থাকবেন। আপনাদের সামনে আজকে আমি একটা বিষয়ে জাস্ট একটা কথা বলবো। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি, আমরা মানুষকে সচেতন করি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হয়। আমরা আপনাদের কাছে একটা বিষয় অনুরোধ করব, আমাদের রাষ্ট্র কখনো আমাদেরকে ঠিক করতে পারবে না, প্রশাসন আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না, পুলিশ আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না যদি না আমরা নিজেরা নিজ থেকে ঠিক হই। আপনাদের কাছে অনুরোধ করব, আমি ইসলামে অনেক বেশি কিছু জানি না, ইসলাম নিয়ে আমার অনেক, এখানে যারা রয়েছেন সবাই ইসলাম বিষয়ে তাত্ত্বিকভাবে অনেক বেশি শিক্ষিত, তাদের প্রগাঢ় জ্ঞান রয়েছে। আমার ভুল হলে আপনারা মাফ করবেন। আমার যেই বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলবো, আপনারা ঘুষ থেকে দূরে থাকবেন। আপনারা ঘুষ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনাদের এটা তদবির কোনো ভালো জিনিস না। আপনার যদি মনে হয় একটা মানুষ আপনার পরিচিত রয়েছে ক্ষমতার কাছাকাছি, তার থেকে আপনি বিশেষ সুযোগ সুবিধা নিবেন, এটাও এক ধরনের অপরাধ। এই ঘুষ, সুদ, এগুলা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। মনে রাখতে হবে, আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী। আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী। আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী। এই আপনাদের কর্মচারী থেকে যদি আপনারা একটা বিশেষ দিনের আগে 2000-1000 টাকার বিনিময়ে আপনারা বিক্রি হয়ে যান, তাহলে আপনাদের যে আমানত রয়েছে, এই আমানতের খেয়ানত আপনারা করবেন। আমরা সারা বছর 5 বছর 10 বছর আমরা নেতাকে গালাগালি করতে পারবো, কিন্তু আপনার হাতে যেদিন একদিনের ক্ষমতা ছিল, ওই একদিনের ক্ষমতা যদি আপনি অপব্যবহার করে থাকেন, তাহলে 5 বছরের অপশাসনের জন্য, 10 বছরের অপশাসনের জন্য এই দায়ভার আপনাকে নিতে হবে। এজন্য আপনার কাছে অনুরোধ থাকবে, আপনারা নেতাকে দোষ দেওয়ার আগে আপনার আগে আমরা নিজের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব, আমরা নিজের কাছে আগে দায়বদ্ধ হব। আপনাদের কাছে করজোর অনুরোধ করব, আপনারা কর্মচারীর কাছে কখনো বিক্রি হয়েন না, আপনারা অত্যাচারীর কাছে কখনো মাথা নত করেন না, আপনারা কখনো সুদের কাছে মাথা নত করেন না, আপনারা কখনো ঘুষের সামনে মাথা নত করেন না। আমরা ছোট ছোট মানুষ, আমাদের বয়স 25 বছর, 26 বছর, 27 বছর। এই বয়সের একটা ছেলে হয়তো এখনো পর্যন্ত পরিবারের হাল নেয় নাই, এখনো পর্যন্ত হয়তো বাসা থেকে 500 টাকা 1000 টাকা নিয়ে চলে। এই বয়সে আমাদেরকে দেশ সংস্কার করতে হচ্ছে। আমাদের ভুল হচ্ছে, আমরা ভুল করছি, আমরা দেখছি, আমরা শিখছি। আমাদের ভুল হলে আপনারা বলবেন, আমরা সেটা থেকে শিখবো এবং আপনাদের দেখানো পথে আমরা বাংলাদেশটাকে এগিয়ে